হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রিডিং নিয়ে। তো সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, পজিটিভ আছো। সামনে পুজো আসছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রার্থনাই আমি ইউনিভার্সের কাছে করি। তোমরা সবাই খুব ভালো থাকো এবং তোমাদের প্রত্যেকটা সম্পর্ক সবসময় যেন খুব ভালো থাকে, বোঝাপড়া থাকে, সম্পর্কগুলো আরও সুন্দর হোক, আরও মজবুত হোক, সেটাই চাইব। তো এটাই জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। সবার সাথে রেজোনেট নাও করতে পারে, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। এবং এটা যেহেতু জেনারেল রিডিং, সেহেতু তোমরা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল সবাই দেখতে পারো, সবাই সাথে কিছু না কিছু রেজোনেট করবে। এবং রিডিংটা রেজোনেট করানোর জন্য অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, লিখতে হবে আই ক্লেম ইট, এটা লিখতে হবে। এবং তার সাথে এটা তুমি যখন থেকে দেখবে, যেহেতু টাইমলেস রিডিং, যখন থেকে দেখবে তখন থেকেই তোমার সাথে রেজোনেট করতে শুরু করবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, সামনে পুজো আসছে, সবাই আশা করি ভীষণ ভালো আছো, আনন্দে আছো, আরও ভালো থাকো, সম্পর্কগুলো মজবুত হোক, খুব ভালো করে সব কিছু হোক, সেটাই চাইব। তো চলো শুরু করা যাক রিডিংটা। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আগামী 24 ঘন্টা কেমন যাবে? ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আজকে দেখবো যে তোমাদের আগামী 24 ঘন্টা কেমন যেতে চলেছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আগামী 24 ঘন্টা কেমন যাবে? ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, তাদের আগামী 24 ঘন্টা কেমন যেতে চলেছে, কেমন যেতে চলেছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের তাদের আগামী 24 ঘন্টা কেমন যাবে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, কারো আমাকে সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো। তাদের আগামী 24 ঘন্টা কেমন যেতে চলেছে। আমার যারা ভিউয়ার্স আছে, তাদের আগামী 24 ঘন্টা কেমন যাবে। আচ্ছা, কিছু কার্ড তুললাম। তো এখানে যা দেখতে পাচ্ছি সেগুলো আমি এক একটা করে ক্ল্যারিফাই করব। ফার্স্ট তোমাদের এনার্জিকে আমি পিক করেছি। তো তোমাদের কীরকম আগামী 24 ঘন্টা যেতে চলেছে সেটাই আমি দেখব। তোমাদের রিলেশানে আমি যা দেখছি, একজন থার্ড পার্টি তো রয়েছে, আমি বারবার বলছি। যেদিন মানে রিডিং যে দেখছো, সেদিনকার রিডিংয়ে যা আসছে আমি সেটাই বলছি। আগামী 24 ঘন্টাও তোমাদের রিলেশানে যদি কোনো প্যাচ আপ হয়ে যায়, যদি হয়ে যায়, সেক্ষেত্রেও বলবো যে পিছন দিয়ে তোমাদের কেউ একটা না আটকে রাখার চেষ্টা করছে, পিছন দিয়ে একটা ষড়যন্ত্রের চেষ্টা করছে, পিছন দিয়ে তোমাদেরকে টেনে ধরতে চাইছে, মানে ব্রেকআপ করে দিতে চাইছে। এরকমভাবে একজন খুব, মানে তোমাদের রিলেশনে ভীষণ তোমাদের ঘনিষ্ঠ কেউ একজন আছে যে তোমাদের পিছনে এরকম শত্রুতা করে যাচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবে, এবং সে করে যাবে আগামী 24 ঘন্টা। এরকম একজন কেউ আসতে চলেছে তোমাদের জীবনে, বা কেউ করতে চলেছে যে আর কি, মানে তোমাদের রিলেশনটা এরকম করবে, এরকম একজন কেউ আছে। সাথে তুমি একটু ভাবনা চিন্তার মধ্যে থাকবে আগামী 24 ঘন্টা, একটু দূরবর্তী ভাবনা চিন্তার মধ্যে থাকবে, কারণ তোমার জীবনে কিছু বাধা বা কোনো লড়াই বা কোনো সমস্যা ক্রিয়েট হতে চলেছে আগামী 24 ঘন্টা। সেটাকে আমি যেহেতু রিডিং দিচ্ছি, আমি যেহেতু আগে থেকে বলে দিচ্ছি, সেহেতু নিজের একটু সাবধানে থাকতে হবে যে এই সিচুয়েশানগুলো আসতে পারে। এবং তোমাদেরকে একটু স্ট্রাগল করতে হবে, যে কোনো জিনিসের জন্য একটু স্ট্রাগল করতে হবে, কাঠখড় পোড়াতে হবে। এবং যা দেখছি, একটু তোমাদের পিছনে ষড়যন্ত্র হতে পারে, কোনো তোমাদের রিলেশনের ক্ষেত্রেও ভালোভাবে ষড়যন্ত্র হতে পারে, এবং তোমারও বিরুদ্ধে ভালোভাবে একটা ষড়যন্ত্র আমি দেখতে পাচ্ছি, প্রভাব পড়বে, ষড়যন্ত্র কেউ করবে কালকে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং তুমি কিছু একটা গোপন করার চেষ্টা করছো,
কিছু একটা গোপনীয় জিনিস রয়েছে যেটা তুমি লুকিয়ে যাচ্ছ সবার থেকে, সেটা কি সেটা তোমরাই ভালোভাবেই বলতে পারবে। তো সেটা যদি মনে হয় যে সবার কাছে বলে দেওয়া উচিত বা তোমাদের প্রিয় মানুষদের কাছে বলে দেওয়া উচিত, সেটা কিন্তু রিভিল করে দেওয়াই ভালো। কারণ কিছু জিনিস যেটা এমন একটা সত্যি যেটা পরে জানলে খুব প্রবলেম হতে পারে, তো সেই জিনিসগুলো বোধহয় চেপে যাওয়া না যাওয়াই ভালো। এবং সব শেষে আমি যা দেখছি যে দ্য সান কার্ডটা এসছে, যেটা ভীষণ পজিটিভ কার্ড। এই বাঁধা বিপত্তিগুলো সব কেটে গিয়ে নতুন একটা সূর্য উদয় হতে চলেছে। এই পেছনে তো ষড়যন্ত্র হবে, লড়াইও একটা আমি যা দেখছি, মানে ষড়যন্ত্রের কার্ডটা আমি ভীষণভাবে দেখছি। থার্ড পার্টি একটা ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে, যে মানে কোনোভাবে ঝামেলাটা ফাঁসিয়ে দেওয়ার, কোনোভাবে একটা বিচ্ছিরি বা বাজে ব্যাপারের মধ্যে তোমাকে জড়িয়ে ফেলা, এইরকম কিছু একটা করতে যাচ্ছে থার্ড পার্সন। কিন্তু সেগুলো থেকে তুমি অ্যাকচুয়ালি বেরিয়ে নতুনভাবে একটা সব কিছু শুরু করতে যাবে, শুরু হয়ে যাবে অলরেডি। মানে কালকের মধ্যেই তোমার একটা শুরু আমি দেখতে পাচ্ছি নতুনভাবে। মানে এত কিছুর মধ্যে তুমি একটা নতুন কিছু খুঁজে পাবে, যেটা দিয়ে তুমি সব কিছু মানে নতুনভাবে তোমার মনে হবে যে এর থেকে একটা আলো আমি দিশা পাচ্ছি, যেটা থেকে আমার এই হতে পারে, এই জিনিসটা তোমার কালকের মধ্যে আসবে। আচ্ছা, এবার তো দেখবো যে তোমাদের পার্টনার যারা আছে তাদের আগামী 24 ঘন্টা কেমন থাকে। যেহেতু তোমাদের এনার্জির সাথে তাদের এনার্জিও কানেক্টেড, তো তাদের এনার্জিটাও আমি একটু পিক করে নেব যে কি এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের কালকে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা কেমন যেতে চলেছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আগামী 24 ঘন্টা কেমন কী এনার্জি থাকবে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, তার আমাকে সঠিক দিতে সাহায্য করো। আগামী 24 ঘন্টা তাদের কি এনার্জি থাকবে, কি চিন্তাভাবনা থাকবে। দেখো তোমাদের মানে আমি কি বলবো জানি না, তোমাদের প্রিয় মানুষদের এনার্জি ভীষণ ভালো থাকবে কালকে, আগামী 24 ঘন্টা আর কি যা দেখছি। আশা করি কার্ডগুলো সব এসছে। এবারে বলি যে উনি যে পাস্ট প্রেজেন্টকে নিয়ে ভুগছিল, যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল না, সেটা কালকে অ্যাকচুয়ালি কেটে যেতে চলেছে। উনি একজনকে বেছে নিতে চলেছেন, যে কোনটা আমার লাইফে বেস্ট, কোনটা কী মোটামুটি সেটা একটা উনি কালকের মধ্যে মোটামুটি একটা শিওর করে নেবেন। যে কোনো একজনকে উনি বেছে নিতে চলেছেন ফার্স্ট। সেকেন্ড, আমি যা দেখছি যে উনি ওনার ম্যাটেরিয়াল লাইফটাকে পুরো স্টেবল করে ফেলেছে, মানে ফিনান্সিয়াল কন্ডিশন ওনার পুরোপুরি স্টেবল যা দেখছি। মেল হোক ফিমেল হোক যাই হোক, ওনার ফিনান্সিয়াল দিক ভালোই স্টেবল রয়েছে। এবং উনি আর কি তোমাকে পুরোপুরি সোলমেট ভাবে, যে উনি তোমার মানে যে তুমি ওনার সোলমেট, যে তুমি ওনার সাথে থাকলে উনি সব থেকে খুশি থাকে, তুমি ওনার সাথে থাকলে উনি সব থেকে ভালো থাকে, আনন্দে থাকে। উনি তো মানে তুমি ওনার লাইফে একদম সব কিছু, উনি সেটাই আর কি মনে করবেন আগামী 24 ঘন্টা। উনি সেটা রিয়েলাইজ করবেন, ভীষণভাবে রিয়েলাইজ করতে পারবেন। এবং সেই জন্যই, এবং উনি যেহেতু সোলমেট ভেবে ফেলেছেন, সোলমেট ভাববেন বা সোলমেট ওনার মনে হয়েছে, সেই জন্যই সাথে সাথে উনি কিন্তু বিয়ের স্বপ্নও দেখবেন। আগামী 24 ঘন্টা ওনার কিন্তু এই এনার্জিগুলো থাকবে। উনি সাথে সাথে না বিয়ের স্বপ্নও দেখবেন, যে ওনার যেহেতু আমার সোলমেট, ওকেই আমি বিয়ে করব, ওনার সাথেই আমি থাকবো। মানে এই ধরনের এনার্জিগুলো তোমাদের প্রিয় মানুষদের থাকবে। এবং উনি খুব তাড়াতাড়ি তোমাদের একটা জাজমেন্ট দিতে আসছে। এবং উনি নিজেও যা ভুল করেছেন, যা মানে কাজ করেছেন, উনি ওনার নিজের কৃতকর্মের জন্য ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছে, ক্ষমা প্রার্থী হয়ে যাবেন। এবং সাথে মানে তোমাদেরকে একটা জাজমেন্ট উনি দিতে আসছেন, যে মানে যে যারা এতদিন ধরে কমিটমেন্ট পাচ্ছিলেন না, যারা এতদিন ধরে কোনো মানে কি বলবো নো কন্ট্যাক্ট, মানে অফ অন সিচুয়েশান ছিল, তাদের কিন্তু অ্যাকচুয়ালি উনি একদম একটা ক্লিয়ার কাট কথা উনি দেবেন। মানে তোমরা পেতে চলেছো, অ্যাকচুয়ালি তোমাদের প্রিয় মানুষের কাছে একটা ক্লিয়ার কাট কথা তোমরা পেতে চলেছো। এবং এটা কিন্তু খুব ফাস্ট এনার্জি। 24 ঘন্টার মধ্যে যেহেতু আমি দেখছি এখানে 24 ঘন্টার এনার্জিই রয়েছে, মানে একদিনের ভিতরে এগুলো কাজ করবে। যাদের হবে একদিনের ভিতরেই হবে। এবং আমি বেশিরভাগ জনের দেখছি একদিনের ভিতরেই এত কিছু হতে চলেছে, কারণ উনি নিজেই সোলমেট বুঝতে পেরেছেন যে তোমরাই ওনার সোলমেট। ওনার সেটা মানে একদম মানে মাথায় মনে পুরোপুরি ঢুকে গিয়েছে যে তুমি ওনার সোলমেট, তোমার সাথে থাকলেই ভালো থাকবে, তোমার সাথে থাকলেই ইউনিভার্সে মানে সব কিছু ওনার লাইফে উন্নতি
মানে প্রসপারিটি, মানে ফার্টিলিটি, মানে সব দিক দিয়ে উন্নতি ওনার লাইফে ভরে যাবেন। এবং সাথে উনি এটাও বুঝে গিয়েছেন যে আমি যদি তোমার সাথে, মানে উনি যদি তোমার সাথে থাকে তাহলে ইউনিভার্সও বা ভগবানও মানে আশীর্বাদ করছেন। সেটাই আর কি উনি বুঝে গেছে। সেই জন্যই উনি চাইছেন যে যেহেতু আমার সোলমেট, আমি যদি ওকে ভালোবাসি, বা হচ্ছে ও যেহেতু আমার এত ভালো একজন কাছের মানুষ, তাকেই আমি বিয়ে করবো, তার সাথেই স্বপ্ন দেখবো। মানে উনি সেই রকম ভাবছেন এবং উনি খুব তাড়াতাড়ি তোমাদেরকে জাজমেন্ট দিতে আসছেন। খুব তাড়াতাড়ি জাজমেন্ট পেতে চলেছো তোমরা। এবং সেটা নাইট অফ শর্টসের কার্ড তো একদিন বোঝায়, এবং নাইটের কার্ডও ভীষণ ফাস্ট এনার্জিকে বোঝায়। তো সেটা একদিনের ভিতরেই সব কিছু হতে চলেছে। তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই রিডিংটাকে ক্লেম করবে এবং অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং একটা লাইক এবং একটা কমেন্টস অবশ্যই করে দেবে। এবং নিজেদের ভালো লাগলে নিজেদের প্রিয়জনদের সাথে অবশ্যই করে চ্যানেলটাকে শেয়ার করবে, যাতে আরও চ্যানেলটা বড় হতে পারে এবং তারাও সব কিছু জানতে পারে এবং উপকৃত হতে পারে। তো এই ছিল আজকে রিডিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য প্রতিনিয়ত। বাই সবাইকে।